বনরুটি আমরা তো অনেকে অনেকভাবে তৈরি করে খেয়েছি। আজ চলেন পাকা আম দিয়ে বনরুটি তৈরি করে খাই। এটা কোনো সাধারণ রুটি ছিল না, এটা যেন এক অমৃত ছিল। ছোট থেকে বড় সবারই অনেক বেশি পছন্দের এই বনরুটিটা। চাইলে আপনারা বাচ্চাদের টিফিনও দিয়ে দিতে পারবেন। তো যেহেতু বনরুটি তৈরি করছি, এখানে তো ইস্ট লাগবেই। তো এর জন্যই এখানে আমি একটি মিক্সিং বলে নিয়েছি কুসুম গরম পানি, স্বাদের জন্য লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে 1 টেবিল চামচ চিনি, 1 টেবিল চামচ গুঁড়ো দুধ। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ইস্ট। এখন সব কিছুকে একটু মিক্স করে নিচ্ছি। অবশ্যই কিন্তু এখানে কুসুম গরম পানিটা নিতে হবে, আর এখানে গুঁড়ো দুধের পরিবর্তনে আপনারা চাইলে লিকুইড দুধটাও ব্যবহার করতে পারেন। এখন নিয়ে নিয়েছি এখানে 1 বাটি ভর্তি করে ময়দা। আপনারা চাইলে আটা দিয়েও তৈরি করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি এখানে ময়দাটা ব্যবহার করছি। তো সম্পূর্ণ ময়দা একসঙ্গে দেইনি, 2 ভাগে ময়দাটা দিয়েছি। দিয়ে এরকম একটি ড্রো আমি মেখে নিয়েছি। গরম স্থলে 1 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। 1 ঘন্টার ভিতরে ফুলে একদম বাটি উঁচু হয়ে গিয়েছে। এখন ভিতরের বাতাসটা বের করে ডোটাকে কিছুক্ষণ একটু মেখে নিচ্ছি। হাতে লেগে যাচ্ছে, এখানে কিন্তু আমি এখনও একটি জিনিস অ্যাড করিনি, সেটা হচ্ছে তেল। এখন আমি একটি প্লেটে উঠিয়ে সামান্য একটু তেল লাগিয়ে ডোটাকে মেখে নিচ্ছি। এতে করে দেখবেন ডোটা কিন্তু একদমই পারফেক্টভাবে ঠিক হয়ে গিয়েছে, আপনার হাতে আর লেগে যাবে না। এখন ডোটাকে আমি একটু সমান করে প্লেটের ভিতরে নিয়ে এভাবে নাইফ দিয়ে আমি ডোটাকে 4 ভাগে ভাগ করে নিব। বেলন পিঁড়ির কোনো ঝামেলা করতে হবে না, এই নাস্তাটা হাত দিয়ে তৈরি করতে পারবেন, আর সময়ও অনেক বেশি লাগবে না। মেহমান বলেন আর বাচ্চার স্কুলে দিতে বলেন, যেভাবেই বলেন না কেন, বাচ্চাকে রেডি করার আগে এটা তৈরি করে নিতে পারবেন। আর খেতে কিন্তু অনেক বেশি মজাদার। ভিতরে ছিল পাকা আমের মিশ্রণ, উপরে ছিল রুটি, মানে অসাধারণ ছিল এই নাস্তাটি। এখন 2 হাতের তালুতে নিয়ে এইভাবে গোল গোল করে আমি প্রত্যেকটি এইভাবে শেপ দিয়ে দিয়েছি। ওটাকে আবারও কিছুক্ষণের জন্য গরম স্থলে রেখে দিচ্ছি। যেহেতু আমের বন, আম তো লাগবে, এর জন্য এখানে আমি বড় সাইজের একটি আম নিয়েছি। আমটাকে এভাবে 3 ভাগে কেটে নিয়েছি। এখন আম থেকে আমের পিউরিটাকে বের করে নিয়েছি। এখন চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি, 1/2 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 2.5 টেবিল চামচের মতো চিনি। এখন চিনিটা পানিতে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আর 10 টাকা দামের যে গুঁড়ো দুধের প্যাকেটগুলো পাওয়া যায়, এখান থেকে আমি 1 প্যাকেট দুধ দিয়ে দিচ্ছি। এখন দুধটাকেও পানির সাথে খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এখন পর্যন্ত চুলাটাকে অন করে নিই, সব কিছু মিক্স করা হয়ে গেলে চুলাটাকে আমি অন করে দিব। তারপরে দিয়ে দিচ্ছি এখানে 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দিয়ে খুব ভালো করে মিক্স করে অনবরত নেড়ে চেড়ে এটাকে 2 মিনিটের মতো রান্না করে নেব। 2 মিনিটের ভিতরে দেখবেন মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এখন যে আমের যে পিউরিটা বের করে রেখেছিলাম, সেই আমের পিউরিটা ঢেলে দিচ্ছি। দিয়ে আবারও নেড়ে ছেড়ে এটাকে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিব। তাহলে কিন্তু এই আমের মিশ্রণটা তৈরি করা হয়ে যাবে। তো এটা আমার রান্না করা হয়ে গিয়েছে, আর মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন হয়ে গিয়েছে। ঠান্ডা হলে এটা আরও ঘন হয়ে যাবে। এখন এটাকেও কিছুক্ষণের জন্য রেস্টে রেখে দিয়েছিলাম একটা গরম স্থলে। এতে করে কিন্তু প্রত্যেকটি যে গোল করে রেখেছিলাম রুটির যে মিশ্রণগুলো, এগুলো কিন্তু ফুলে গিয়েছে। এখন এইভাবে হাতে নিয়ে একটু ছড়িয়ে মাঝখানে দিয়ে দিচ্ছি যে আম দিয়ে যে তৈরি করে রেখেছিলাম পুরটা, সেই পুরটা। এখন এইভাবে 2 হাত দিয়ে খুব ভালো করে এটাকে নিচের অংশটাকে এইভাবে একটু গোল করে নিতে হবে। একইভাবে আমি প্রত্যেকটি নাস্তা তৈরি করে নিয়েছি। আর আমের মিশ্রণ কিন্তু আমার একটুকুও বেঁচে নেই, সবটুকু কিন্তু রেগে গিয়েছে। আবারও চুলায় একটি প্যানে আমি সামান্য একটু তেল দিয়েছি। এই নাস্তাগুলো ভাজার জন্য আপনাদের অনেক বেশি তেল খরচ করতে হবে না। চাইলে এগুলো চুলাতে দিয়ে আপনারা কেক যেভাবে আমরা বেক করি, এই রুটিগুলোকে এইভাবে বেক করে নিতে পারেন। তো আজকের এই বনগুলো আমি এভাবে তেল দিয়ে ভাজছি। আপনারা চাইলে চুলায় দিয়ে এটাকে 20 থেকে 25 মিনিটের মতো বেক করে নিলে কিন্তু নাস্তাগুলো একদমই তৈরি হয়ে যাবে। তো নিচ থেকে হয়ে গিয়েছে, এখন আমি সবগুলোকে উল্টিয়ে দিচ্ছি। এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে নাস্তাগুলোকে ভেজে নিচ্ছি। এই সময় চুলার ফ্লেম লোর মাঝামাঝি রাখতে হবে, হাই হিটে দিয়ে এগুলোকে ভাজতে যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে। আর তেলে দেওয়ার 2 মিনিট পরে দেখবেন এগুলো ফুলে আরও বড় হয়ে গিয়েছে।
তো এগুলো কিন্তু আমার ভাজা হয়ে গিয়েছে, খুব সুন্দর একটি কালার এসেছে। ওপাশ ওপাশ করে উল্টিয়ে আমি এগুলোকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি। এখন এগুলোকে তেল থেকে উঠিয়ে নিব। আর যতটুকু পরিমাণের তেল দিয়েছিলাম সম্পূর্ণ তেল কিন্তু আমার লেগে যায়নি, অনেকটা তেল কিন্তু আমার বেঁচেও গিয়েছে। এখন এটি প্লেটে উঠিয়ে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন দেখতে কত সুন্দর লাগছে, একদম নরম তুলতুলে ছিল আর ভিতরে ছিল আমের ভরাপুর। মানে রুটিটা খেতে যে এত বেশি টেস্টি ছিল, যখন বাসায় তৈরি করবেন তখন বুঝবেন এটা কি জিনিস ছিল। আর এত সুন্দর একটি স্মেল বেরোচ্ছিল। এখন একটু ভেঙে আমি আপনাদেরকে ভিতরের ফিলিংসটা দেখিয়ে দিয়েছি। দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, আর রুটিটা দেখতে কত সুন্দর দেখা যাচ্ছে, একদম ভিতরে ছিল একদম জালি জালি। তো কার কাছে কীরকম লেগেছে প্লিজ কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন। আর পাকা আম থাকতে থাকতে একবার হলো এই নাস্তাটি তৈরি করে খাবেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। আমার মেয়ে তো 2-3টা একাই খেয়ে নিয়েছে, আমাকে রিকোয়েস্ট করেছে মা আমাকে পরবর্তীতে আবারও এই নাস্তাটা তৈরি করে খাওয়াবেন। আল্লাহ বুঝেন কতটা মজা ছিল এই নাস্তাটি। আর আমার মেয়ে তো এখন প্রত্যেকটি ভিডিওতে আমাকে অনেক বেশি সাহায্য করে। তো কার কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট করবেন। আল্লাহ হাফিজ।